খতিয়ান নম্বর দিয়ে জমির ডিটেলস খুঁজে বের করুন। কার নামে জমি আছে, কতটা পরিমাণ জমি আছে, কোন কোন দাগে জমি আছে, খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলে দেখতে পাবেন। আর সেটা কেমন করে করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। প্রথমেই আমাদের যেতে হবে গুগল ক্রোমে ঢুকেই আমরা এখানে সার্চ করব বাংলার ভূমি লিখে সার্চ করবেন। এটা সার্চ করলে যে খুলে যাবে banglarbhumi.gov.in, এখানে ক্লিক করবেন প্রথমেরটাতেই। তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার হচ্ছে আপনি যদি নতুন হন তাহলে আপনাকে এই যে সাইন আপ করতে হবে, দেখুন বাঁদিকে কোনায়। আর পুরনো হলে সাইন ইন করবেন। তো যেহেতু নতুন আমি এইভাবে সাইন আপ করে নেব, সব নাম ডিটেলস দিয়ে ফোন নাম্বার দিয়ে এটা ফিল আপ করে সাইন আপ করে নেব। এবার সাইন আপ করার পরে এই যে খুলে গেল। এবার আমার নাম কৌশিক রায়, দেখুন এখানে এই যে ডিটেলস খুলে গেল। এবার এখানে আমাদের দেখুন এখানে ঘরের চিহ্নটা যেখানে আছে এখানেই কিন্তু প্রপার্টি ডিটেলস, যে নো ইয়োর প্রপার্টি, ওখানে ক্লিক করলেই এরকম খুলে যাবে। এই যে এখানে মৌজা আইডেন্টিফিকেশন। তো এবার এখানে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে ব্লক সিলেক্ট করলাম আমি। তারপরে দেখুন মৌজা সিলেক্ট, আপনার মৌজা আপনি কি জানেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পরে আপনার খতিয়ান নম্বর দিতে হবে, এভাবে পরপর করতে হবে। এই দেখুন ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংরেজি করতে পারেন। তারপরে এখানে এই যে সার্চ বাই খতিয়ান, এটা সিলেক্ট করবেন। আর এখানে খতিয়ান নাম্বারটা টাইপ করুন। আমি একটা র্যান্ডমলি খতিয়ান নাম্বার দিচ্ছি 3107। তো এবার এখানে ক্যাপচাটা দিতে হবে। এই ক্যাপচাটা ঠিকঠাকভাবে বসিয়ে এই যে ভিউ লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে। আর এখানে ভিউ লেখাটাতে ক্লিক করলেই ডিটেলসটা বেরিয়ে আসবে। দেখুন এই খতিয়ান নাম্বারে জমি আছে কার নামে, রামকৃষ্ণ বিশ্বাস, পিতা বা স্বামীর নাম ধীরেন্দ্রনাথ বিশ্বাস, এই যে ব্যক্তি, কতটা জমি, ডাঙ্গার পরিমাণ এতটা, এই দাগ নং 856 এতটা, 59 এতটা। তো এভাবেই আপনারা জানতে পারবেন। আর এভাবে সকলেই আপনাদের জমির পরিমাণটা জেনে নিন। এভাবেই সকলেই মাঝে মাঝে নিজের খতিয়ান নাম্বার দিয়ে চেক করুন যে জমির রেকর্ডটা ঠিকঠাক আছে কি না। কারণ এখন জমি বিভিন্নভাবে হস্তান্তর হচ্ছে, টাকা পয়সা দিয়ে অনেকের রেকর্ড অনেকজন কেটে নিচ্ছে। তাই মাঝে মাঝে সকলে চেক করে দেখুন নিজের জমি ঠিকঠাক আছে কি না। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর জমির ব্যাপারে সকলেই কিন্তু এটা জেনে রাখুন এবং সচেতন হন।